আসসালামু আলাইকুম এভরিওয়ান। GXWorks 3 সিরিজে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে GXWorks এর সফটওয়্যারের ভিতরে আমরা ফাংশন ব্লকে কিভাবে প্রোগ্রাম করব বা প্রোগ্রাম ব্লকটা কিভাবে মেক করব। এন্ড সিম্পল একটা প্রজেক্ট দিয়ে আমরা দেখব যে কিভাবে সিমুলেশন করে কিভাবে এটা এক্সিকিউট করতেছে সেটা আমরা দেখব। সো শুরু করি। সো আমার এখানে যে প্রজেক্টটা নেওয়া এটা বেসিক্যালি আমি ল্যাডারে নেওয়া, যে দেখেন প্রোগ্রাম বডিতে এটা আমি ল্যাডার প্রোগ্রাম নিয়ে রাখছি। সো আমাকে নতুন একটা প্রোগ্রাম সেকশন অ্যাড করতে হবে, যেটা আমরা লাস্ট ভিডিওতে বা এর আগের ভিডিওতে দেখাইছিলাম। সো আমরা কিভাবে প্রোগ্রামে গেলাম, দেন রাইট বাটন ক্লিক করে অ্যাড নিউ ডাটাতে ক্লিক করব। দেন এখানে ডাটা টাইপ অলরেডি আমার প্রোগ্রাম ব্লক প্রোগ্রাম ব্লকে আছে, রাইট? আমার দরকার ফাংশন ব্লকে, হ্যাঁ। সো প্রোগ্রাম ব্লকে আছে, তো আমি ফাংশন ব্লক মেক করলাম। দেখেন ডাটা নেমটাও ফাংশন ব্লকে চলে গেছে। সো আমি এটা চাইলে এফবিডি প্রসেস দিতে পারি বা প্রসেস ওয়ান, যাই হোক হোয়াট এভার। সো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ আমি এখানে তিন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো: ল্যাডার, স্ট্রাকচারাল, এফবিডি বাই এলডি বা ল্যাডার। সো আমরা বেসিক্যালি ল্যাডারেই শুরু করি। অ্যান্ড ইউজার এনেবল অ্যান্ড এনেবল আউট, এটা আপনি ইয়েস অর নো রাখতে পারেন, মানে ফাংশন ব্লকের ইন ইন করার যে পাওয়ারটা সেটা এনেবল রাখতে পারেন, এবং আউট করার পাওয়ারটা যেটা এনেবল রাখতে পারেন। এটা রাখতে চাইলে ইয়েস, আর যদি এই দুইটা না রাখতে চান তাহলে নো। সো আমরা ইয়েস রাখলাম। and function block destination fp file and file type subroutine type দিলাম। তো মিক্রো টাইপও আছে। সেই দুইটার ডিফারেন্সটা আমরা হয়তো নেক্সট ভিডিওতে দেখতে পারবো আর কি। ওকে, দিলাম ওকে। দেন দেন আমার এখানে ফাংশন ব্লকের একটা বডি মেক করা হয়েছে, তাই না? সো আমি এই বডির জন্য আমাকে একটা ট্যাগ লিস্ট মেক করতে হবে, গ্লোবাল ট্যাগ লিস্ট, যেটা আমি লোকাল লেভেলে গিয়ে আমি লিখলাম লাইক স্টার্ট পিবি। আপনি এই যে স্টার্ট পিবি দিয়ে এই যে মাঝে যে স্পেসটা, আপনি স্পেস রাখতে পারবেন না। আপনি চাইলে স্ল্যাশ ইউজ করতে পারেন অথবা ডিরেক্ট পিবি রাখতে পারেন, এভাবে আপনি টোটালি কানেক্টেড থাকতে হবে। দেন ডাটা টাইপ আমরা কি দিব, এটা যেহেতু আমার ডিজিটাল ইনপুট মানে বুলিয়ান টাইপের, সো আমি বিট দিব। আর অ্যানালগ বা অন্য ওয়ার্ড বা ডাবল ওয়ার্ড হলে অন্য সিগন্যাল, বাট আমরা বিট ডিজিটাল আমি ওকে দিলাম। দেন এটা আমার ক্লাস ভেরিফিকেশন করে দিতে। সো ভেরিফিকেশনের জন্য ক্লাসটা আমার আসলে কি, এটা ডিভাইসটা ইনপুট আউটপুট রিটেন টিপ আউটপুট বা রিটেন আউটপুট পাবলিক, এটা আমাকে কল করে দিতে হবে। সো আমার এটা হচ্ছে ভেরিয়েবল ইনপুট। দেন আমি দিলাম লাইক মোটর, সেম অ্যাজ ইউজুয়াল। এটা বিট টাইপ হচ্ছে বিট মানে বুল, এন্ড এটা ক্লাস হচ্ছে ভেরিয়েবল ইনপুট না আউটপুট, অবশ্যই আউটপুট। মোটর আমার একটা আউটপুট। সো আমার ফাংশন ব্লকের লোকাল লেভেলে ট্যাগ করা ডান। আমি এখন ফাংশন ব্লকের প্রোগ্রাম ব্লকে চলে গেলাম, গিয়ে আমি এলডি স্টার্ট পিভি দিব। তাইলে আমরা যেই ট্যাগটা বানায় আসছি সেই ট্যাগটা এখানে চলে আসছে। এটা অ্যাক্টিভ হইলে আমি চাচ্ছি আউট মোটর, মোটর অন হবে। ওকে, ওকে দিলাম। সো আমার কিন্তু প্রোগ্রাম ডান, হ্যাঁ। সো আমরা এখন আমাদের যে ফার্স্ট ল্যাডারটা ছিল সেখানে চলে যাই। আমার এখানে কোনো প্রোগ্রাম নাই। তা আমরা কি করবো, এই যে এফ বিটি প্রোগ্রাম ব্লক ডায়াগ্রাম ফাংশন ব্লক ডায়াগ্রাম প্রসেসটাকে এখানে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিই। দিয়ে আপনি এফবি ইনস্টেন্স নেম রাখতে পারেন, রিনেম করে নিতে পারেন। এবং এখানে লোকাল লেভেল আর গ্লোবাল লেভেল একটা অপশন আছে। আমরা লোকাল লেভেলে করবো, বাট এই দুইটার ডিফারেন্সকে আমরা নেক্সট কোনো কন্টেন্টে ইনশাল্লাহ দেখাবো। So, আমি লোকাল লেভেল দিলাম, দেন এটার নাম চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। লাইক আমি দিলাম মোটর ওয়ান, মানে এক নাম্বার মোটরের জন্য আমি যাচ্ছি, দিয়ে ওকে দিলাম। আমি ব্লক ডান। যদি দেখেন এনেবল এন্ড এনেবল আউট, এটা ইয়েস দেওয়াতে এই দুইটা আসছে আর কি। ওকে, সো এনেবলের জন্য আমি চাচ্ছি যে একটা সুইচ প্রেস করলে এই ফাংশন ব্লকটা এনেবল হবে। সো আমি দিলাম এল ডি M0, এটা অন হইলে আমার এইটা ব্লকটা এনেবল হবে। এখন স্টার্ট বাটন আমি দিলাম LD M1, এটা প্রেস করলে আমার স্টার্ট বাটন অ্যাক্টিভ হবে। এন্ড মোটর আউটে গিয়ে আমি দিলাম আউট Y0, ডান। এখন আমরা একটু কম্পাইল মানে কনভার্ট করব। সো কনভার্ট দিলাম, আমার এখানে এরর 0। সো আমি এখন স্টার্ট সিমুলেশন দিব। ওকে, দেন ক্লোজ। দেন আমার প্রোগ্রাম রান মোডে চলে গেছে। এখন আমি এটাকে
ডিবাগ করে অন করলাম, হ্যাঁ, ডিবাগ মডিফাই পেল, আমার প্রোগ্রাম ব্লক কিন্তু এনেবল, হ্যাঁ। সো আমার আউটপুট এখন অফ, সো আমি এখন এটাকে ডিবাগ করে অন করি, আমার আউটপুট অন আছে। আবার এটাকে অফ করি, আউটপুট অফ, ঠিক আছে। সো এইভাবে আমরা ফাংশন ব্লকে প্রোগ্রাম করব। সো এর থেকেও অ্যাডভান্স লেভেলে আমরা হয়তো নেক্সট পার্টে বা ফাংশন ব্লকের একটা সিরিজ ওপেন করব, সো এটাতে আমরা ইনশাল্লাহ দেখব। ওকে, সো এই ওয়াচ দিয়ে আমি অন করলাম, আউটপুট অন, অফ করলাম, অফ। সো এইভাবে ফাংশন ব্লক করবো আমরা। এবং আমরা যেটা ল্যাডার করে আসছি সেটাও কিন্তু এখানে চাইলে আপনি আহ, দেখতে পারেন আর কি, মনিটরিং মোডে নিয়ে গেলে।